আমার প্রাণ পাখি রে আমার মন হয় না রে একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া আমার প্রাণ পাখি আমার মন হয় না রে একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে চোখের জলে পড়বে কোরআন পড়িয়া আমার প্রাণ পাখি রে আমার মন হয় না রে একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া ভোরের পাতা গরম জলে দানায় মশারের তলে গোসল করবে দুজন পাশে বসিয়া প্রাণ পাখি একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া তোর গোলাপ ছিটাইয়া সাদা কাফন পরাইয়া কবরে নিবে তোমায় ইয়াতীম বানাইয়া প্রাণ পাখি একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া একদিন তো যাবে পাখি আমায় ছাড়িয়া উপস্থিত হাজিরিন জুমা सर्वप्रथम वही महान अल्लाह की कृतज्ञता हमद सना बड़ाई बुजुर्गी से महान रब्बुल आलमीन नमाजियों की सप्ताह पर सप्ताह जामे मस्जिद एसे नमाज पढ़ा तौफीक दान করেছে তাই তার শুকরিয়া জ্ঞাপন করি তার নামাজ আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ঘরে নেতা নবী মক্কি ও মদিনা খাতিমুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শ্রোতাবৃন্দ আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস সেই কোরআন এবং সেই হাদিসকে আমি কেন্দ্রের মধ্যে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার খুতবা কি করব ইনশাআল্লাহ তার আগে আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার পরে পরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন শ্রোতাবৃন্দ আমরা সকলেই জানি একদিন আমাকে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে হবে সেই জায়গার নাম হলো আলামে বারযাখ বা কবর তারপরে আমাদেরকে কবরের পরে উন্নীত হতে হবে আখিরাত সেই কবরকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আপনারা কর্ণপাত করে শুনবেন শ্রোতাবৃন্দ মানবের দর আছে চার জায়গা এক নম্বর হলো মায়ের পেটে থাকলেন দ্বিতীয় নম্বর হলো পৃথিবীর বুকে আসলেন থাকলেন যাদের যতটুকু বয়স রয়েছে সেই হিসাবে থাকলেন
তৃতীয় নম্বর হলো কবর। দুনিয়াতে থাকার পর আপনাকে কবরে যেতে হবে। 4 নম্বর, চতুর্থ নম্বর হলো আপনার ঠিকানা জান্নাত হবে বা জাহান্নাম হবে। 4টা দৌড় আছে। শুভানন্দ, আমরা সকলেই জানি আমাদেরকে একদিন কবরে যেতে হবে বা যার কোনো পথ নেই। শুভানন্দ, আপনারা প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমরা তো অনেক লোক কবরে যাচ্ছি, আবার কোন লোক তো যাচ্ছি না, কাউ কি সিংহ মাটি খেয়ে নিচ্ছে, কাউ কি আবার মাটিতে দিচ্ছেন, কাউ কি এবার কি করছেন, কোন এক জায়গা থেকে বিরাট বড় নদী পার হতে পারলো না, সেই লোকটা বলে মারা গেল, সে মাছে খেয়ে নিল, তার তো কবর হলো না। হিংস্র প্রাণীতে খেয়ে নিল, তাদের কবর হলো না। আবার কাউকে গুড়িয়ে ছাড়খার করে তাদের তো কবর হলো না, তাদের ছাইগুলিকে উড়িয়ে দিচ্ছে হাওয়াতে, কিংবা বাড়িতে ভাসিয়ে দিচ্ছে, তাদের কবর হলো না। কবর শুধু ওই জায়গাটা নাম নয় যে জায়গাটাতে মানুষকে কবর দিবে। যখনই আপনার মৃত্যু হয়ে গেল, চাই আপনি যেই জায়গাতে থাকুন না কেন, আপনি কবরে চলে গেলেন, আগামী বারসাতে চলে গেলেন। আপনার দেহ তো কোনো মূল্য নাই। আপনি যখন মরে গেলেন, আপনার দেহের কি আর মূল্য আছে? মূল্য না। আপনার আত্মার মূল্য আছে। তো শ্রোতাবৃন্দ, আমরা কি সকলকে একদিন কবরে যেতে হবে। বাঁচার আমাদের পৃথিবীর তো কোনো পথ নেই। সেই জায়গাতে থাকুন না কেন, আপনাকে যেতেই হবেই হবে। তাই জন্য আমাকে প্রস্তুত নিয়ে নিতে হবে। কি প্রস্তুত নিতে হবে? আমরা এত বড় একটা জায়গা সফর করব, সেই সফর আমাদের কত লম্বা হবে আমরা জানি না। আমরা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, কলকাতা বা অন্য কান্ট্রিতে যাই, আমাদের একটা ধারাবাহিক আছে কি আমরা 2 বছর বা 3 বছর আমরা ওই জায়গাতে কাজ করবো, তারপরে আবার বাড়ি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে গায়েব রেখেছেন। কতদিন আপনি থাকবেন কবরে, তারপরে আপনাকে কবর বইতে হবে, উদিত হবে কিয়ামতের দিন। যেদিন হবে সেদিন অলঙ্গ অবস্থায় আপনাকে বলতে হবে। তো কবরের জন্য আমরাকে তৈরি করে নিতে হবে। কি তৈরি করতে হবে? ভালো আমল আমাদেরকে পৃথিবীর বুকে করতে হবে, চাহে যেই কোনো আমল না হোক। 60-70 বছরের কোনো দাম নেই। আপনি মরে গেলেন, তারপরে আপনার গায়ের কাপড়টা আপনি কিনেছেন 3,500 টাকা মিটার, 5,000 টাকা মিটার, 10,000 টাকা মিটার। সেই কাপড়টা আপনার গায়ে দিবে না। কবরে কোথা থেকে কাপড় নিয়ে আসবে? বাজার থেকে। কাপড়ের কাপড় নিয়ে সাদা কাপড় পরে আপনাকে চলে যেতে হবে। শ্রোতাবৃন্দ, সব কিছু আপনার করে দিতে হবে। এই জন্য ভালো আমল আমাদের। শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের পাশে গিয়ে এত কাঁদতেন যে বলার সীমা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ভাই উসমান রে, তোমার কাছে জান্নাত এবং জাহান্নামের কথা হয়, উসমান তুমি এরকম কাঁদো না। সেই মতো উসমান তুমি কবর পাশে এসে এত কান্না করবে উসমান, আল্লাহর নবী তোমার কাছে জান্নাত এবং জাহান্নামের কথা হয়, জাহান্নামের অগ্নির কথা হয়, জাহান্নামের শাস্তির কথা হয় উসমান। কোনদিন আপনাকে এরকম কাঁদতে দেখি না, আজকে কেন তো কান্দন করছো? মুসলিম জানের দ্বিতীয় খলিফা ভাই আমার, বাচ্চা যারা আমার, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহ নবী বলেছেন ওসমান সম্বন্ধে, আরে ওসমান, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এই করে করে 10 জন সাহাবার নাম বলেছেন। শুধু তাই নয়, বাইতুল ইমানে যারা ছিলেন তাদের আল্লাহ নবী বলেছেন এই লোকগুলি জান্নাতে যাবে।
হযরত উসমানের লম্বা লম্বা দাড়িগুলি কবরের পাশে গিয়ে ভিড়িয়ে দাও। উসমানকে বলা হলো, উসমান তখন বলছে, ভাই উসমান ব্যাপারটা কি বলো তো? হযরত উসমান বলছে, ভাই আমার তাহলে তোমরা শোনো, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল থেকে তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম মঞ্জিল রে। এই কবর থেকে যেই পেয়ে যাবে, সমস্ত জায়গা থেকে পেয়ে যাবে, একের পর এক স্থান আসবে রে। কবর থেকে একদিন 50,000 সমান একটা দিন হবে। সেই দিনটার নাম হলো কিয়ামত। সেই দিনটার নাম হলো কি ভাই? কিয়ামত। কয়েকদিনের সমান দিন হবে? 50,000 বছরের সমান একটা দিন হবে। 50,000 সানা আল্লাহ কোরআনে বলছে। 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিনটাতে পার হবো, যদি কবর থেকে পার হয়ে যায়, শুধু তাই নয়, হাসরের ময়দানে পার হয়ে যাব, পুলিশেরাতে পার হয়ে যাব। আর যেই জায়গাতে নেকি এবং বদিকে ওজন করা হবে রে, সেই জায়গাতে পার হয়ে যাব। কিন্তু প্রথম মঞ্জিল, প্রথম জায়গা, প্রথম স্টেশনে জায়গা হলো কবর। এই জন্য আমি সর্বসময় কান্না করেছি, আল্লাহ যেন আমাদেরকে কবর থেকে বাঁচিয়ে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা সাহাবায়ে কেরামেরা, তোমরা কবর থেকে সর্বসময় আল্লাহর কাছে পানা চাও। শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে কবরের পাশে গিয়ে যদি আপনি কোনো মৃত্যুকে মৃত্যু করতে যান, জানাজা পড়তে যান, তারপর দাফন করতে যান, এত নেকি কোনো লাগবে? প্রশ্ন আছে। উহুদ পাহাড় সমান যারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন বা এরকমই সৌদি কাটতে কাম করতে গেছেন, তারা দেখেছেন অবশ্যই উহুদ পাহাড়টা কত কিলোমিটার লম্বা, কত কিলোমিটার চওড়া বলতে পারবেন কি? উহুদ পাহাড়টা হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। এবার গভীর যে কতটুকু আছে আল্লাহু আ'লাম বলতে পারা যাবে না।